বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন, এছাড়াও আপনারা আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস অনলাইনে চেক করার সাথে সাথে আপনারা কত তারিখে আপনাদের ভাতার টাকা অ্যাকাউন্টে পাবেন অথবা কোন অ্যাকাউন্টে পাবেন এবং কোন টাইমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বা যদি আপনাদের ভাতার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার ডিটেলস কিভাবে চেক করবেন সম্পূর্ণ অনলাইনে আপনারা চেক করতে পারবেন। সর্বপ্রথম আপনারা nsap.nic.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল একটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা এখানে রিপোর্ট সেকশনে যাবেন। রিপোর্টে যাওয়ার পর আপনার কাছে রিপোর্টের ড্যাশবোর্ডগুলি এসে যাবে। এখানে স্টেট ড্যাশবোর্ড যে 3 নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্কিম আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা অল স্কিম করে রাখতে পারেন। এছাড়াও আপনাদের যদি বার্ধক্য ভাতা হয়ে থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, প্রতিবন্ধী ভাতা হয়ে থাকলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন এবং বিধবা ভাতা হয়ে থাকলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। এছাড়া আপনারা অল সিলেক্ট করে রাখতে পারেন এবং এখান থেকে রুরাল বা আরবান, এখানে রুরাল হলে গ্রাম পঞ্চায়েত এরিয়া হলে রুরাল করবেন এবং শহরাঞ্চল হলে আরবান করবেন। করার পর এখানে ক্যাপচারটা লিখবেন, লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টগুলো এসে যাবে। যে স্টেটটা আপনি সিলেক্ট করেছেন আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট ক্লিক করে নেওয়ার পর এখানে সমস্ত ব্লকগুলি এসে যাবে। আপনি আপনার যে ব্লক সেই ব্লকের উপর ক্লিক করবেন। ব্লকে ক্লিক করার পর গ্রাম পঞ্চায়েত এসে যাবে। এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন। এরপরে দেখুন আপনি যে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করলেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত বেনিফিশিয়ারির নামগুলো এখানে এসে যাচ্ছে। এখানে সিরিয়াল নাম্বার, স্যাংশন অর্ডার আইডি, বেনিফিশিয়ারির নাম, এজ, স্কিম সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে। এখান থেকে আপনার যে স্যাংশন অর্ডার নাম্বারটা আপনারা কপি করে নেবেন, যে বেনিফিশিয়ারির ডিটেলসটা আপনারা দেখতে চাইছেন। এরপরে আপনারা pfms.nic.in এই লিঙ্কটি ওপেন করবেন। এই ধরনের লিঙ্ক আপনার সামনে একটি ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট স্ট্যাটাসে যাবেন। পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পর এখানে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে ক্যাটাগরি আসবে। ক্যাটাগরিটা আপনারা এখান থেকে অ্যানি আদার এক্সটার্নাল সিস্টেম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, যে অ্যাপ্লিকেশন আইডিটা আর যে স্যাংশন অর্ডার নাম্বারটা আপনি কপি করলেন সেই স্যাংশন অর্ডার নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন বেনিফিশিয়ারির ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডিটা লিখলেন তার ডিটেলস এখানে শো করে যাচ্ছে এবং তার কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে বা এই পেনশনের জন্য কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে বা কত তারিখে ভ্যালিডেশন হয়েছে সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে এবং কত তারিখে অ্যাপ্রুভেল হয়েছে ডিটেলস এখানে শো করে যাবে। এরপর এখানে দেখুন আছে বেনিফিশিয়ারি কোড। এই বেনিফিশিয়ারি কোডটা আপনারা নোট করে নেবেন বা লিখে নেবেন বা কপি করে নেবেন। এরপরে সেম আপনারা ডিপিটি স্ট্যাটাস সিস্টেমে আবার যাবেন। যাওয়ার পর এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন ছিল, এরপরে পেমেন্ট অপশানে টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে বেনিফিশিয়ারি কোড, ইন্টার বেনিফিশিয়ারি কোডের জায়গায় বেনিফিশিয়ারি কোডটা দিবেন। দেওয়ার পর ক্যাপচার লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন আপনার যে বেনিফিশিয়ারি কোড দিয়ে সার্চ করলে আপনার এখানে পেমেন্ট ডিটেলস এখানে শো করে যাবে। এখানে দেখুন বেনিফিশিয়ারির নাম শো করে যাচ্ছে, বেনিফিশিয়ারি কোড শো করছে এবং এজেন্সি কোড শো করে যাচ্ছে। এরপরে ব্যাংকের নাম শো করে যাচ্ছে, যে ব্যাংকে পেনশনটা ক্রেডিট হয়েছে। এখানে দেখুন ওল্ড এজ পেনশন অর্থাৎ এখানে বার্ধক্য ভাতা এটা এখানে শো করে যাচ্ছে। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট এখানে শো করে যাবে। ব্যাংকের নাম শো করছে, আইএফএসসি কোড দেখতে পাচ্ছেন এবং অ্যামাউন্টটাও দেখে নিতে পারছেন কত টাকা ক্রেডিট হয়েছে। এখানে দেখুন রিকোয়েস্ট ডেট দেওয়া আছে 6 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ 6 তারিখে এই ব্যাংক পেনশনের রিকোয়েস্ট নেওয়া হয়েছে এবং ভ্যালিডেশন করা হয়েছে 6 তারিখেই করে দেওয়া হয়েছে এবং ডেটটাও এবং টাইমটা শো করে যাচ্ছে এবং ফান্ড অ্যাপ্রুভেল 10 ফেব্রুয়ারি করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি 6 তারিখে রিকোয়েস্ট বা ভ্যালিডেশন করা হয়েছে এবং ফান্ডের স্ট্যাটাস 10 তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে 10 ফেব্রুয়ারি এবং ব্যাংকে রিসিভ করা হয়েছে অর্থাৎ ব্যাংকে টাকাটা ক্রেডিট করা হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 17টা 15 মিনিট 10 সেকেন্ডে এবং এখানে পেমেন্ট সাকসেস এসে গেছে এবং পেমেন্টের ইউটিআর নাম্বার এবং ট্রানজ্যাকশন নাম্বার সমস্ত কিছু এখানে শো করে যাচ্ছে। তো আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস কিভাবে, যে কত তারিখে কোন ব্যাংকে ক্রেডিট হয়েছে বা ক্রেডিট না হয়ে থাকলে যদি রিজেক্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে শো করে যাবে কী কারণে রিজেক্টেড হয়েছে। এই সমস্ত প্রসেস আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।